কেসিএন রিপোর্টার। এই মুহূর্তে আমি হিল্লোল। নমস্কার, সঙ্গে রয়েছে আমি অংশিতা। শনিবার একই সঙ্গে ফলহারিণী কালী পুজো ও শনি জয়ন্তী পালিত হলো সাড়ম্বরে। শ্রীভূমি জেলার বিভিন্ন মঠ মন্দিরে এদিন পুজো হয়। বিশেষ করে টাউন কালীবাড়ি এবং রামকৃষ্ণ মিশনে ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হয়। ফলহারিণী কালী পুজো রয়েছে এক বিশেষ তাৎপর্য। এদিন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরে মা শারদাকে ষোড়শী হিসেবে পুজো করেছিলেন। ফলে ফলহারিণী কালী পুজোয় টাউন কালীবাড়ি ও রামকৃষ্ণ মিশনে অগণিত ভক্তদের ভিড় পরিলক্ষিত হয়। কে তুমি মা বলো না আমায়, কে তুমি মা বলো না আমায়, বলো মা কে তুমি মা বলো না আমায়। ভগবান পূজে কেন তব রাঙা পায়, ভগবান পূজে কেন তব রাঙা পায়। কি অপরূপ লীলা আজিয়ে ধরায়, কি অপরূপ লীলা আজিয়ে ধরায়। কে তুমি মা বলো না মা, বলো মা কে তুমি মা বলো না মা। হরে দে রাখে পদ কালী করালিনী। ফলহারিণী কালী পূজা সাধারণত হয় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার যে প্রথম যেটা আছে সেখানে ফলহারিণী কালী পূজা হয়। এই ফলহারিণী কালী পূজার বিশেষত্ব হচ্ছে প্রথমত সেটা হচ্ছে দেবী ষোড়শীর পূজা, যিনি কিনা আদ্যাশক্তি স্বয়ং এবং অন্যান্য যে সমস্ত দেবদেবী আছে যেমন দুর্গা, অন্য কালী বা অন্য কিছু, সেইগুলি কিন্তু হচ্ছে ওই ষোড়শীরই অংশ বলা হয়। তারই পার্ট, পূর্ণ শক্তি যদি বলা হয় দেবী শক্তি, সেটা ষোড়শীর ভিতরে আছে এবং সেটাই ফলহারিণী। এই পূজা এই তিথিতে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা শারদা দেবীকে তার ভিতরের যে আদ্যাশক্তিকে জাগানোর জন্যে তিনি পূজা করেছিলেন আদ্যাশক্তি রূপে, ষোড়শী রূপে। সেটাকে আমরা রামকৃষ্ণ মিশনে এখন পর্যন্ত আমরা চালিয়ে আসছি। সেই দিনে জগতের কল্যাণের জন্য শ্রীরামকৃষ্ণ করেছিলেন। আর এটা ফলহারিণী কালী পূজা বলার কারণ আরেকটা হচ্ছে, এই সময় আমাদের যেমন আম টাম এই সমস্ত অনেকগুলি আম জাম এই সমস্ত যে সমস্ত ফলগুলি সিজনাল অনেক হয়, সেই অর্থেও এটাকে ফল। আর মেইন হচ্ছে ফলহারিণী মানে আমাদের যে সমস্ত কর্মফলকে তিনি হরণ করেন। অর্থাৎ আমরা তো শুভ অশুভ অনেক রকমের কর্ম করি, সেই কর্মগুলি দ্বারাই আমরা বন্ধনে পড়ি। আমাদের যে জন্ম মৃত্যু চক্র, আমরা যে হিন্দুরা তো আমরা কর্মবাদে বিশ্বাস করি, বহুজন জন্মবাদে বিশ্বাস করি, জন্মান্তরবাদে। তাই ওইটা যখনই আমাদের সমস্ত কর্মফল মা যেন সেইগুলিকে সমস্ত কর্মফল থেকে আমাদের মুক্তি দেন, তিনি গ্রহণ করে নিচ্ছেন এবং আমরা সেই পরব্রহ্মে লীন হচ্ছি, মাতৃপদে লীন হচ্ছি।
তো ওই জন্যেই ফলহারিণী কালী পুজো। ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দিরের অংশে নদী ভাঙ্গনের কবলে পড়েছে। মন্দির প্রাঙ্গণের একটি পাকা বাথরুম নদীগর্ভে তলিয়ে গেছে। প্রায় 200 মিটার জমি নদীতে ধসে গেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মন্দির পরিচালন সমিতির সম্পাদক সুজন ভট্টাচার্য। মন্দিরের জমি ও স্থাপনা রক্ষা করার জন্য দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ প্রয়োজন বলে মত প্রকাশ করেন। এ নিয়ে মুখ্যমন্ত্রী ও সব জনপ্রতিনিধির দৃষ্টি আকর্ষণ করেছে পরিচালন সমিতি। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।